আসসালামু আলাইকুম। একটি বিশেষ সতর্কবার্তা, সেটা হচ্ছে ভারত পাকিস্তান অলমোস্ট যুদ্ধ লেগে গেছে। মধ্যরাতে ভারত মিসাইল হামলা করছে। এরপরে পাকিস্তানও দাবি করতেছে তাদের 5টি বিমান মানে ধ্বংস করছে, এ ধরনের দাবি করতেছে। তারপরেও যেহেতু ভারত মিসাইল হামলা করছে, অতঃপর পাকিস্তান করবে। পাকিস্তানের মেন্টালিটি এরকম, পাকিস্তান কাউকে ছাড় দিতে রাজি না। ঠিক আছে, সো যুদ্ধ অলমোস্ট লেগে গেছে। এখন যে কথাটা বলতে চাচ্ছি, ইউএইতে যারা আছেন তারা এই বিষয়টা নিয়ে কোনো প্রকার উস্কানিমূলক কিছু বলবেন না। যুদ্ধ আরো বেড়ে যায় আপনার কথার মাধ্যমে, এই ধরনের কোনো কথা বলবেন না। বা কোনো দেশকে হ্যায় করে এখানে ভিডিও বার্তা বা টিকটকে ভিডিও বানানো, ইউটিউবে ভিডিও বানানো, এগুলা থেকে বিরত থাকবেন। ইউএই এমন একটা দেশ যেখানে আপনি কাউকে উস্কানি দিতে পারবেন না, কারো বিরুদ্ধে অপবাদ দিতে পারবেন না, কাউকে হ্যায় করতে পারবেন না। এই ধরনের একটা দেশ, কারণ এখানে ভারত পাকিস্তান দুই দেশেরই লোক আছে। তো আপনাকে সাবধান থাকতে হবে। এটা আপনার জন্য ভালো, আপনার ফ্যামিলির জন্য, আপনার দেশের জন্য ভালো, এখানে যারা প্রবাসীরা আছে তাদের জন্য ভালো। সো এমন কিছু বলবেন না ভিডিও বার্তা দিয়ে, যাতে উস্কানিমূলক হয় বা দুই দেশের মধ্যে আপনার ভিডিওর কারণে, যদিও আপনার ভিডিও তাদের কাছে পৌঁছবে না, তারপরেও এটা যে উস্কানিমূলক, এটা যদি তারা বুঝে আপনার বিরুদ্ধে হয়তো অ্যাকশন নিতেও পারে। ঠিক আছে, যুদ্ধ দুই দেশে লাগছে, আমরা যুদ্ধ বিরতি চাই, আমরা যুদ্ধ কামনা করি না, কারণ এই যুদ্ধের ফলে নারী এবং শিশু মানে নিরপরাধ মানুষ, বেসামরিক মানুষ নিহত হয়। আমরা চাই পৃথিবী শান্ত থাকুক, সকল দেশে মিলেমিশে থাকুক। সো হয়তো অনেকে আবেগে, আমরাও আবেগে বলি যাতে যুদ্ধ হোক, মারুক একজন আরেকজনকে, আমরা উপভোগ করব। এটা কিন্তু কোনোভাবে কামনা না। এটা কারোর জন্য সুখকর নয় বা কারোর জন্য ভালো বই আনবে না। সো সাবধান, ইউইতে যারা আছেন এই ব্যাপারে আপনি সমর্থন করতেই পারেন। আপনি যে কোনো এক দলকে সমর্থন করতে পারেন, এক দেশকে, কিন্তু এই ব্যাপারে কোনো ভিডিও বার্তা দিয়ে, কোনো কিছু দিয়ে উস্কানি বা পক্ষ বিপক্ষ গালিগালাজ এগুলা থেকে বিরত থাকবেন আল্লাহর হস্তে। কারণ আপনারা দেখছেন বাংলাদেশে যা ঘটছে গত এই যে আগস্টে, 5ই আগস্টে, এরপরে এখানে কতজনকে গ্রেপ্তার করছে। এখানে গণতন্ত্র বা পক্ষ বিপক্ষ নিয়ে মিছিল মিটিং হই সই এগুলা নাই। এটা শান্তির দেশ, এখানে শান্ত থাকতে দেন, এখানে অশান্তি করিয়েন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর বাংলাদেশ সরকারকে অনুরোধ করব, দেশের সার্বভৌমত্বের জন্য, বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য দ্রুত রাঙামাটি, বান্দরবন, পাহাড়ি যেসব অঞ্চল আছে, যেসব জঙ্গি গোষ্ঠীরা সেখানে সন্ত্রাসীরা, সশস্ত্র সন্ত্রাসীরা যেখানে অবস্থান করতেছে বা তাদের কার্যক্রম চালাচ্ছে, তাদেরকে দ্রুত নিয়ন্ত্রণ করে তাদের মানে শান্ত করা হোক। না হলে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে হুমকির মুখে পড়তে পারে। সো সাবধান, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।